বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা আছেন, এই ৮-৯ মাস পর হাসিনা সরকার পলায়নের পর আমরা যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্যটা যদি একটু বর্ণনা করি, সেখানে কি হয়েছিল। যেই ব্যক্তিকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আকস্মিকভাবে এসেই তাকে হত্যা করা হয় নাই। তাকে 2 মাস যাবৎ মোটা অঙ্কের টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছিল। সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল সে কোনো চাঁদা দিতে পারবে না। সে অস্বীকৃতি জানিয়ে 2 মাস নিস্তার পেলেও বাংলাদেশের প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, প্রত্যেকটা ঘাট, হাট, বাজার সব দখলদারদের দ্বারা দখল হয়ে গেছে। সেখান থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। এটাই হচ্ছে পরিবর্তিত বাংলাদেশের, হাসিনা পরবর্তী বাংলাদেশের তথাকথিত যেই দল ক্ষমতায় আসবেন তাদের নেতৃবৃন্দের দ্বারা হওয়া কাজকর্মের একটা অংশ। পরবর্তীতে 2 মাস পর তিনি যখন চাঁদা দিলেন না, সেই স্থানীয় তথাকথিত সেই দলটির সন্ত্রাসীরা এসে তাকে মারলো। মারতে মারতে তাকে উলঙ্গ করে ফেললো। তার পরবর্তীতে লাশটা তাকে যখন আধা মরা অবস্থায় আছে টেনে হিসেবে বাজারের মধ্যে নিয়ে আসলো। সেই লাশ তারা লুকায় নাই, তারা কাউকে খুন করে ভয় পেয়ে লাশ গুম করে নাই, প্রকাশ্যে মানুষের লাশ বাজারের মধ্যে ফেলে রেখেছে। তারপর সেই লাশের উপর নির্মমভাবে নৃত্য করেছে। আমরা এই লাশের উপর নৃত্য করার ঘটনা যদি শুনি তাহলে মনে পড়ে 28 অক্টোবরের আওয়ামী লীগের সেই নৃশংস হামলার কথা। শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে এসেছিল। এই ঘটনা সেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্বে হয় নাই। আপনাদের শুনতে অনেকটাই অবাক লাগবে, স্থানীয় যুব দলের নেতার নির্দেশে স্থানীয় যুব দলের সেই পোশাক কর্মী বাহিনী দিয়ে তাদেরই দলের নাকি একজন কর্মী, তাকে এইভাবে হত্যা করে লাশের উপরে নৃত্য করা হয়েছে। সেই চরম বাস্তবতা জুলাই অভ্যুত্থানের এই 8-9 মাস পর আমাদেরকে দেখতে হয়েছে। বন্ধুগণ, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে কষ্টি পেটে দিয়েছে, কথা বের করতে পারে না। কথা বললেই হত্যার হুমকি। আর তারা প্রকাশ্যে একটা লাশ চাঁদা দেওয়ার না কারণে মেরে ফেলে রেখে বাকিদেরকে ভয় দেখাতে চায়। আমরা বলতে চাই, যার যত বড়ই দল হোক না কেন, তার দলের যত বড়ই নেতা হয়ে থাক না কেন, এই দেশে চাঁদাবাজি চলবে না। একজন জীবন দিয়েছে রাস্তায়, ওভাবে প্রত্যেকটা প্রাণী আমরা মারা যাব। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস মানুষ কথা বলবে না, সর্বোচ্চ 13 বছর। তারপর হাসিনা এই দেশ থেকে পালানোর পথ পায় নাই, যদিও ইন্ডিয়া গিয়ে সে সফল হয়েছে এক পর্যায়ে। আমি তাদেরকে বলতে চাই, হাসিনা ইন্ডিয়া গিয়ে সফল হয়েছে, আপনাদের যাওয়ার জন্য কিন্তু কোনো পথ নাই, কোনো দেশ নেবে না। ইন্ডিয়া তো আপনাদেরকে গ্রহণই করবে না। অতএব আপনারা যদি সাবধান না হন, আমার মনে হয় সাবধান হবে না। আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন একত্রে ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। জাতীয়তাবাদী ছাত্র দল এবং তাদের সংগঠনের এই যে যুব দলের নেতা কর্মীদের দ্বারা এই ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে দেখেছি তাদের মধ্যেও যারা আছেন তারা এই ঘটনায় নিজেরা অস্বস্তি প্রকাশ করেছেন। আমার প্রশ্ন হলো, এই অস্বস্তি এত বড় একটা হত্যাকাণ্ড ঘটার পরে আপনারা প্রকাশ করছেন, আপনারা কি জানেন না প্রত্যেকটা ওয়ার্ড দখল হয়ে গেছে? আপনারা কি জানেন না প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তোলা হয়? প্রত্যেকটা লঞ্চ ঘাট, স্টিমার ঘাট, কোন জায়গা নেই? বড় দল নাকি আপনারা? তাহলে কার দলের নেতা কর্মীরা সেটা গিয়ে দখল করেছে? এটা যদি আপনারা জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, আগামী নির্বাচন তো দূরের কথা, সে তো অনেক দূরেরই ব্যাপার, এখন পর্যন্ত স্পষ্ট নয়। এই বাংলাদেশের জনগণ যখন তখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এই বাংলাদেশের জনগণ এক লড়াকু জনগণ, তাদের সামনে কোনো ফাঁসিবাদ, কোন দখলদার মুহূর্তের মধ্যে তারা যে বেনিশ হয়ে যেতে পারে, টিকতে পারে না, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের সহযোদ্ধাদেরকে এইভাবে আমাদের কটাক্ষ করতে হবে, এইভাবে রূঢ় ভাষায় কথা বলতে হবে, সেটা আমাদের জন্য দুঃখের। কিন্তু আমরা বলতে চাইনি, বলতে হচ্ছে সেই জাতীয়তাবাদী যুবদল তাদের কর্মীরা এই কাজ করেছে। আমরা ব্যক্তিগতভাবে অনেক কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে 8 মাস আগে যাদেরকে নিয়ে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম,
একত্রে ফেসিবাদের পতন ঘটালাম, আজকে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তাদেরকে আমাদেরকে কনসার্ন করতে হবে। এটা বড়ই দুঃখজনক ঘটনা। টোটাল 8 মাসে আমরা চুপ থেকেছি, কোথাও কিচ্ছু বলিনি। আমরা যদি চুপ থাকি, বাংলাদেশের মানুষ কি চুপ থাকবে? তারা তো চুপ থাকবে না। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের ছাত্র জনতা যে যেখানেই আছেন, যে যেখানে যার ক্যাম্পাসে যেভাবে ছাত্র রাজনীতি করছেন, একই সাথে পড়াশোনা করছেন, দলীয় অথবা নির্দলীয়, যাই করছেন না কেন, প্রত্যেকের জায়গাতে সচেতন আছেন। 2-4 জন অথবা 50-60 জন গুন্ডা বাহিনী, মাতাল বাহিনী, তাদেরকে দিয়ে আপনারা পরিস্থিতি ঘোলাটে করে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এই বাংলাদেশ কারো ইজারা দেওয়া সম্পত্তি না। এক দল চলে যাবে, আর এক দল লুটে পুটে খাবে, সেই অবস্থা বাংলাদেশে আর ফিরে আসবে না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। একই সাথে চাঁদাবাজ দখলদার মুক্ত একটা বাংলাদেশ আমরা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।